আজকের পৃথিবীতে মদ মানে আনন্দ, বিলাসিতা কিংবা নেশা। কিন্তু আপনি কি জানেন যে মদ তৈরি করতে শিখেছিল মানুষ হাজার হাজার বছর আগে, তাও আবার দুর্ঘটনাবশত? মদ শুধু পানীয় নয়, এটা ছিল কৃষির পেছনে এক অদৃশ্য চালক। এমনকি প্রাচীন ধর্ম, চিকিৎসা, যুদ্ধ সবকিছুর সঙ্গে জড়িয়েছিল এই মদের গোপন ইতিহাস। কিভাবে শুরু হয়েছিল মদ তৈরির রহস্যময় যাত্রা? একদিন হাজার হাজার বছর আগে কোনো এক শিকারী হয়তো ফল রেখে দিয়েছিল পাত্রে, আর সেটা ফার্মেন্ট হয়ে গেল, এবং তার থেকেই তৈরি হলো এক আশ্চর্য পানীয় যা পান করলে মানুষ হাসে, কাঁদে, দুলে ওঠে। এটিই ছিল প্রথম মদ। না কোনো রাসায়নিক জ্ঞান, না আধুনিক যন্ত্রপাতি, শুধু প্রকৃতির খেলা। আমরা এই ঘটনাকে বলি প্রাকৃতিক গাজন। এই প্রক্রিয়ায় ফল বা শস্যে থাকা চিনির ওপর ইস্ট বা খামিরজাত ব্যাকটেরিয়া কাজ করে, তৈরি করে এথানল, অর্থাৎ মদের মূল উপাদান। প্রাচীন জর্জিয়া 8000 খ্রিস্টপূর্বাব্দে ছিল ওয়াইন তৈরির আদিম কেন্দ্র। সেখানে মাটির পাত্রে সংরক্ষণ করা হতো আঙুর। সেই পাত্রগুলোর ভেতরে পাওয়া গেছে ওয়াইনের রাসায়নিক চিহ্ন। মিশরে পাওয়া গেছে 5000 বছর পুরনো বিয়ার ব্রিওয়ারি। সেখানে নারী শ্রমিকরা কাজ করত খামির ও গম মিশিয়ে বিয়ার বানাতে। সুমেরীয়রা বানাতো কাস নামে এক পানীয়, যা ছিল আধুনিক বিয়ারের পূর্বসূরি। তারা জানতো না বিজ্ঞান, কিন্তু জানতো এইভাবে করলে মদ হয়। এটা ছিল প্রায়োগিক জ্ঞান, প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা গোপন রেসিপি। মজার ব্যাপার কি জানেন? প্রাচীন যুগে মদ তৈরি করত যাজক বা পুরোহিতরা। তাদের কাজ ছিল শুধু উপাসনা নয়, মদ প্রস্তুতিও। কারণ মদ ব্যবহার হতো ধর্মীয় রিচুয়ালে, যেমন মিশরে মৃতদের জন্য ভোগ নিবেদন, ভারতে যজ্ঞের সুরা, গ্রিসে দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গকৃত ওয়াইন। এইসব মদ তৈরির পদ্ধতি ছিল গোপন ও নিয়ন্ত্রিত। তাদের বিশ্বাস ছিল মদ তৈরি এক ধরনের পবিত্র বিজ্ঞান, যা সবার জানার অধিকার নেই। প্রাচীন মদ তৈরি হতো চারটি ধাপে। চিনিযুক্ত বস্তু সংগ্রহ, যেমন আঙুর, খেজুর, চাল বা গম, পিষে রস বের করা বা ভেজানো, তাপমাত্রা ও সময় বুঝে ফার্মেন্টেশন, মাটির পাত্র বা চামড়ার ব্যাগে সংরক্ষণ। তারা বুঝতো না কেমিস্ট্রি, কিন্তু জানতো এই পদ্ধতিতে মদ সবচেয়ে ভালো হয়। চীনে চাল দিয়ে তৈরি হতো হুয়াংজিও, ভারতে তৈরি হতো সুরা, মহুয়া ফুল দিয়ে। ইনকাদের দেশে ছিল চিচা, তৈরি হতো ভুট্টা চিবিয়ে থুতু ফেলে, মানে মানুষের মুখের এনজাইম দিয়েই ফার্মেন্টেশন। শিল্প বিপ্লবের পর মদ তৈরির পদ্ধতিতে আসে আধুনিক বিজ্ঞান। মেশিনে ফল বা শস্য চূর্ণ, স্টিলের ট্যাঙ্কে কন্ট্রোলড ফার্মেন্টেশন, নির্দিষ্ট টাইমিং ও টেম্পারেচার, বোতলজাত ও কাঁচের বোতল ব্যবহারে বিশুদ্ধতা। 1860 সালে লুই পাস্তুর প্রমাণ করেন ফার্মেন্টেশন আসলে জীবাণুবিদ্যার কাজ। ইস্ট ব্যাকটেরিয়া চিনিকে এথানলে রূপান্তর করে। এরপর জন্ম হয় ব্র্যান্ড। জ্যাক ড্যানিয়েলস, হিনিকেন, স্মিরনফো, চ্যাটো ল্যাফাইট সবই মদ প্রস্তুতির শিল্পের অংশ। এখন মদ তৈরি হচ্ছে বিজ্ঞান আর বিপণনের যৌথ যন্ত্রে, কিন্তু এর শিকড় সেই প্রাচীন রহস্যময় পাত্রেই। আজ আপনি হয়তো দামি গ্লাসে ওয়াইন চুমুক দিচ্ছেন, কিন্তু সেই চুমুকে মিশে আছে হাজার বছরের জ্ঞান, ধর্ম, বিজ্ঞান ও সংস্কৃতি। যে পানীয় একসময় ছিল দেবতার উৎসর্গ, আজ তা আমাদের পার্টির অংশ। মদ তৈরির ইতিহাস শুধু নেশার নয়, এটি মানুষের সৃজনশীলতা, পরিবেশ বোঝার ক্ষমতা ও জীবনের প্রতি ভালোবাসার প্রতিফলন। মদ তৈরি একটা গল্প বলার মতো শিল্প। প্রতিটি বোতলে থাকে একটি ইতিহাস, প্রতিটি চুমুকে বাজে হাজার বছরের ধ্বনি। আমরা হয়তো এখন প্রযুক্তির যুগে, কিন্তু মদের গন্ধে এখনো লুকিয়ে থাকে সভ্যতার প্রথম দুর্ঘটনা থেকে সৃষ্টি হওয়া এক মাধুর্য।